হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুধু চিকেন বানাবো। তো কতদিন হয়ে গেল চিকেনটা দেখাইনি, কিভাবে রান্না করি আর না করি। তা ভাবলাম আজকের একটু মন গেল একটু দেখাবো। নতুন আলু উঠেছে এখন জানেন তো। তো এই যে নতুন আলু দিয়ে একটু ঝোল করব পাতলা পাতলা। তো আলুটাকে সুন্দর করে আগে একটু লাল লাল করে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। তারপরে ওই কড়াতেই আমি ওই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নুন দেবো, টমেটো দেবো, দিয়ে ওটাকেও ভাজতে থাকবো। একটু নুন দিলে কি হয় জানেন বন্ধুরা, ঝট করে পেঁয়াজটা টমেটোটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে ভাজবো। আগে তাই ভুলেই গিয়েছিলাম, তারপরে দিলাম একটু নুন। এই যে দেখুন, ব্যাস 1 চামচ দিয়েছি, তারপর তরকারির সময় আরও 1.5 চামচ দেবো, হয়ে যাবে। এই যে দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার সব একটা একটা করে মশলা দিতে শুরু করে দিই। তেজপাতাটা থাকলে ভালো হতো, তেজপাতা নেই জানেন বন্ধুরা। এমনি সাধারণ ঘরোয়া নর্মাল যেমন সব করে করে ঘরে সিম্পল সেই রকমই রান্না করছে, এমন কিছু নয়। আর আমি কিন্তু সত্যি কথা বলছি, কাউকে রান্না শেখানোর জন্য না, আমি ঘরে যেভাবে রান্না করে আমি সেটাই সবাইকে দেখাই। তো এই যে দেখুন, ফার্স্টে লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, তারপরে নুন, তারপরে একটু আদা পেস্ট দিলাম। আদা পাউডারটা দিইনি, আজকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিচ্ছি, ওই যে আদা পেস্ট আর রসুন পেস্ট, কাঁচা লঙ্কাও পেস্ট আছে ওর সঙ্গে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষে নিলাম। এই যে দেখুন ভাজতে বসেছি একটুখানি সামান্য হালকা জল দিয়ে, আর সুন্দর করে কষেছি একদম, মানে কি বলবো, দেখুন তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকম। যখন তেল ছেড়ে ছেড়ে গেছে মশলা থেকে, তারপরে ওই যে 1 কিলো মাংস এনেছে। 1 কিলো মাংস আমরা একা খাবো না, আমাদের কিন্তু খাবার খেতে পারে, কিন্তু আমাদের কেউ খেতে পারে না। আমার কর্তা কালকের কাজে নিয়ে যাবে, আর আমরা 3 জনে অল্প স্বল্প করে খাবো। এক একজন পরিবার কিন্তু 1 কিলো মাংস 3 জনে ঠিক খেয়ে না, কিন্তু আমাদের সবাই অত খায় না। তাই এই যে দেখুন, আমি তো রাত্রে আবার খাবোই না, আমি তো এখন করে ভয় পাই, আমার প্রচুর গ্যাসের প্রবলেম। সেই জন্য রাতটা করে আমি এখন করে খুব শুকনো শাক না এটা ওটা খেয়ে শুয়ে পড়ি। তারপরে কি মশলাটা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষলাম, কষে একটুখানি কষলাম, তারপর মনে পড়লে এই আলুটাও ওর সঙ্গে দিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। রাত হয়ে গেছে জানেন বন্ধুরা, ছেলেটা অস্থির হয়ে যাচ্ছে, মা কখন খাবার হবে, আমার কর্তাও বলছে কখন খাবার হবে। সেই জন্য ভাবলাম একটু আলুটা ওর সঙ্গে দিয়ে সুন্দর করে নাড়তে থাকি। যত নাড়বে তার টেস্টিটাই তত সুন্দর হয়, সে যেভাবেই রান্না করুন। একটু মশলাটাকে দিয়ে চিকেনটা দিয়ে সুন্দর করে কষলে না খুব সুন্দর খেতে লাগে। এই যে জল ছেড়েও গেছে, কষাও হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, কেননা পাতলা পাতলা ঝোল করব তো সেই জন্য। এই যে দিয়ে দিলাম। আর নতুন আলু, আর আমার না অনেকে একটু শক্ত শক্ত ভাব থাকে, কিন্তু আমার না নতুন আলুটাই খেতে ভালো লাগে, জানি না কেন, আমার খুব ভালো লাগে। কিন্তু আমি এমনি আলু খাই না, কিন্তু নতুন আলুটার প্রতি আমার খুব আকর্ষণ। তারপর তরকারিটা হয়ে যেতে ওই যে গরম মশলাটা দিয়ে দিলাম একটু বেটে, হয়ে গেছে তরকারি জানেন, ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব। তো সেটা আর সব বেশি করে দেখালাম না, নেড়ে কষে জল দেওয়ার পরে যখন হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে আবার একটুখানি ভাপিয়ে ফুটিয়ে আর রেখে নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে, লাল লাল মতো সব ভেসে উঠেছে, হয়েও গেছে। আমার ছেলে খাবে রুটি দিয়ে, আর আমরা খাবো ভাত দিয়ে, কেননা আমি সারাদিন ভাত খাইনি সেই জন্য। তো চলুন, আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু কিন্তু আপনারা জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, শুভরাত্রি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা, বাই।